स्वागतम 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 दिलीप स्वागतम 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 बीजेपी लोचेलबे बीजेपी जफर ওরাই তো বন্ধু কেউ না এলে ওরা না চিনি ছাড়া খাইছে কিনা আগে তো খাইয়ে দিতে হয় নাহলে উল্টা পাল্টা বন্ধ করে দিতে হয় গরম হয়ে গেলে মুশকিল আচ্ছা আবহাওয়াটাও ভালো হ্যাঁ আর নদীর উপরে লেভেল লাগলে দিতে পারি ও দাদা একটা সাইডে হয়ে যান না, দু সাইডে হয়ে যান, তাহলে ছবিটা ভালো আসবে। ঠিক আছে কি চাওয়ালা চলে গেল চা খাও ঘুম ভাঙলো আমাদের সারা দেশ জুড়ে সদস্যতা অভিযান চলছে, 5 বছর অন্তর হয়। তো সারা দেশে সেপ্টেম্বরে শুরু হয়ে গেছে। আমরা যেহেতু আন্দোলনে ব্যস্ত ছিলাম, আমরা 1 মাস পিছিয়ে অক্টোবর থেকে শুরু করছি। তারই একটা এখানে রিভিউ বৈঠক আছে জেলার, আর প্রস্তুতি বৈঠক, তাতে আমি এসেছি। তার সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য প্রোগ্রাম রাখা হয়েছে, দেখা সাক্ষাৎ ইত্যাদি, এটাই চলছে। হাওড়ায় যে রেড ক্রস সোসাইটির শিশু হাসপাতাল রয়েছে, সেখানে হামলা হয়েছে। সেই হাসপাতালেও থ্রেট কালচারের অভিযোগ রয়েছে, কর্মীদের মধ্যে আতঙ্ক, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বহু ঘটনা আছে, আমাদের কাছে লিখিতভাবে চিঠি আসছে আগের থেকে, যারা সাফার করেছেন তারা বলার জায়গা পাননি, বললে কেউ ক্রিয়াকলাপ কিছু করেনি। আমাকে একজন চিঠি লিখেছেন হুগলির, তার সঙ্গে একজন আর তৃতীয় লিঙ্গের বিয়ে দেওয়া হয়েছে জোর করে। তিনি কোর্টে কেস করেছেন এবং তার মেডিকেল টেস্ট হয়েছে, মেডিকেল টেস্ট করেছে, তাদের বাড়ির সব ডক্টর আছে, তারা সেটিং করে, তারা বলছে কেউ কিছু করতে পারে না। হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পরেও একজন তৃতীয় লিঙ্গকে বিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তাকে মহিলা বলে দেখানো হয়েছে, পুরোটাই সেটিং করা এবং থ্রেট কালচার। এরকম বহু ঘটনা পশ্চিমবাংলায় আছে, সেগুলো এখন সামনে আসে, একটারও সমাধান হয়নি। তো মানুষ না আদালতের কাছে জাস্টিস পাচ্ছে, না সরকারের কাছে। তো কে সিবিআই চাইছে, কে সুপ্রিম কোর্ট যাচ্ছে, তার একটা সীমা আছে। এই কোটি কোটি এ ধরনের মামলা জমা হয়েছে, মানুষ মানে বছরের পর বছর প্রতারিত হচ্ছে, জাস্টিস থেকে দূরে আছে। তার যে ক্ষোভ বিক্ষোভ, সেটা আজকে আরজি করকে নিয়ে রাস্তায় নেমেছে লোকে, সেটাই তার প্রতিক্রিয়া, তার বিক্ষোভ। যদি সমাধান না করে তাহলে হবেই। আর আদালতে মানুষ কখন যায়? যখন প্রশাসন থেকে সে জাস্টিস পায় না, সুবিধা পায় না, ন্যায় পায় না, সরকারের উপরে তার আস্থা চলে যায়, যেটা পশ্চিমবাংলা সরকারের উপরে হয়েছে, তখন লোকে আদালতে যায়। আর সেটাই রাস্তা। আদালতকে লোয়ার কোর্ট থেকে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কত জায়গায় মানুষের কত টাকা আছে, এই করবে নাকি সে জীবনযাপন করবে? আজকে তাই হচ্ছে। সুপ্রিম কোর্ট আরজি করের কাণ্ডে নিজের থেকে আর হস্তক্ষেপ করেছে। তো স্বাভাবিকভাবে সমস্ত দেশের মানুষ তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের কাছে, এই জঘন্য হত্যাকাণ্ডের তারা ন্যায় দেবেন। কিন্তু সুপ্রিম কোর্টেও বিচার হচ্ছে না, বারবার ডেট পিছিয়ে যাচ্ছে। এর থেকে সন্দেহ হওয়া স্বাভাবিক, এর থেকে মানুষের আস্থা চলে যাওয়া স্বাভাবিক। এত জঘন্য হত্যাকাণ্ডে যদি সময়ে না আসে, তো মানুষ কি ভাববে? তাহলে মানুষ কোথায় যাবে? এর প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আজকে আপনার রায়গঞ্জ চলে আসো তোমার সুভাষগ্রাম ব্রিজে শুরু করুন। দেখলে লোক কালকে ডাক্তারদের কর্মবিরতি ডেডলাইন দিয়ে তুলে নিয়ে কি বলবো? এর আগেও তুলেছিলেন, ওরা কথা বলেছিলেন। আন্দোলন চলছে, জনগণ চাপে রেখেছে, জনগণ চাইছে এই যে অপকীর্তি হয়েছে তার নিদান হোক,
দোষীরা সাজা পাক। নেতৃত্ব যেহেতু ডাক্তাররা দিচ্ছিলেন, মানুষ তাদের পিছনে ছিল, এখনো আছে। কিন্তু কোন দিকে যাবে আন্দোলন সেটা তো ওনারা ঠিক করছেন। যেখানে গন্ডগোল সেই হসপিটালের যে ঘটনা তা নিয়ে এখনো পর্যন্ত 1 ইঞ্চি এগোয়নি ব্যাপারটা। কোর্ট সিবিআই দেখছে তাদের মতো। আন্দোলন যে জন্য শুরু হয়েছিল আরজি করে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কতটা এগিয়েছে। তার বাবা মা নির্যাতিতার টাকা নেননি, সমস্ত কিছু ছেড়ে আন্দোলনের সঙ্গে দাঁড়িয়েছেন, তারা কি পেয়েছেন। তো সাধারণ মানুষ এর একটা সমাধান চাইছে। কর্মবিরতি হবে কি না হবে, ধর্ণা হবে কি না হবে, এটা সেকেন্ডারি। ওই ঘটনা তার সমাধান হবে কিনা, জাস্টিস পাবে কিনা, এবং আগামী দিনে কি আবার এরকম ঘটনা ঘটবে। আর তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত যে ডিমান্ড ওনারা করেছেন, সিসিটিভি লাগবে, শৌচালয় ঠিক হবে, ওখানে গুন্ডাগিরি কম হবে, এই যে থ্রেট কালচার হবে না, এগুলো নিশ্চয়ই হবে। কিন্তু ওই ঘটনাটা হচ্ছে এগুলোর নির্যাস, এগুলো চলছে বলে ঘটনা হয়েছে, দুর্নীতি। যেন ওইখান থেকেই সমাধান দিতে হবে, দোষীদের খুঁজে বার করতে হবে, সাজা দিতে হবে। এবং এর পিছনে যে সরকার দাঁড়িয়ে যে ঘটনার জন্য দায়ী এবং দোষীদের যারা আড়াল করছেন, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক, তার সরকার হোক, তাদেরকে এর সাজা নিতে হবে। দ্বিতীয় দফার ধর্নার ক্ষেত্রে দিয়েও তা প্রত্যাহার করেছে। দেখুন, টিএমসি চাইছে ধর্ণা আন্দোলন বন্ধ হোক, কিন্তু সোজাসুজি চাপ দিতে পারছে না, তাহলে জনরোষ হবে। সেই জন্য তাদের নেতারা কেউ গালাগালি দিচ্ছে, কেউ ভয় দেখাচ্ছে। পুলিশ যাহা তক সম্ভব অসহযোগিতা করছে। যে পুলিশ আরজি করে ঢুকে দুষ্কৃতীরা যখন ভাঙাভাঙি করে, তাদের আটকাতে পারে না, অ্যারেস্ট করতে পারে না। তারা ডাক্তারদের আন্দোলনকে আটকাবার চেষ্টা করছে, শান্তিপূর্ণ আন্দোলনকে। এর থেকে বোঝা যাচ্ছে সরকার এনি হওয়াটা বন্ধ করার চেষ্টা করছে। ওরা ভেবেছিল পুজোর আগে হয়তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখনো আন্দোলন চলছে। মানুষ বলেনি কলকাতায় পুজোর পরিবেশ তৈরি হয়নি, বাজারহাট খালি, পুজো প্যান্ডেল তৈরি হয়নি, কোনো তামঝাম নেই। মানুষ মন থেকে মেনে নিয়েছে তাই পুজো বন্ধ করবো, কিন্তু অত্যাচার যেন বন্ধ চলতে না পারে। অর্জুন সিংকে টার্গেট করেছে ওরা। যখন চলে গেছিল আমাদের পার্টি থেকে তখন হামলা হয়নি, আবার যে পার্টিতে এসছে হামলা হচ্ছে। ওখানকার রাজনীতিটা এরকম চলে, আর চলবেই। তাকে কাজ করতে দেবে না, টিকতে দেবে না, বিজেপিকে বাড়তে দেবে না। লড়াই আমরাও করছি তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বলছেন যে দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কেউ এড়াতে পারে না। নাম না করে তিলোত্তমা কাণ্ডের কটাক্ষ মুখ্যমন্ত্রী। ডিউটিরত অবস্থায় আরজি করের মতো হসপিটালে একজন জুনিয়র ডাক্তারের উপরে গ্যাং রেপ হয়, মার্ডার হয়, এটাকে দুর্ঘটনা বলা কত বড় অসত্য, মিথ্যা, সত্যকে চাপা দেওয়া, এটা বাংলার প্রত্যেকটি মানুষ জানেন। এটা হঠাৎ কিছু হয়নি, অনেক দিনের এর পিছনে অনেক কারণ আছে। দুর্নীতি আছে, স্বজন পোষণ আছে, পার্টিবাজি আছে, ওখানকার যে গুন্ডারাজ আছে, থ্রেট কালচার আছে, তার সাময়িক পরিণতি হচ্ছে এই ঘটনা। তো এই ঘটনার পিছনে অনেক বড় ঘটনা, দুর্ঘটনা আছে, সেগুলোকে সমাধান করুন। উনি এই বলে ওটাকে লঘু করার চেষ্টা করছেন। ওনার বলার অভ্যাস এরকমই আছে, ছোট ঘটনা। সম্মান বরদাস্ত নয়। উনি বলছেন বাংলাকে উনার চেয়ে বেশি অসম্মান কে করেছে? কোন রাজ্যে এরকম ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারের উপর অত্যাচার হয়, খুন হয়, তারপরেও আড়াল করা হয়? এতে তো বাঙালির মুখ পুড়ে গেছে, একদম চুনকালি লাগিয়ে দিয়েছেন উনি। অন্য জায়গায় এরকম দুর্ঘটনা হয়, কিন্তু তারপরে সরকার কি করে দেখুন, বিভিন্ন রাজ্যে অপরাধীর বাড়িঘর ভেঙে দেয়, 7 দিনের মধ্যে তাকে ধরে নিয়ে এসে তাকে সাজা দেওয়া হয়। গুজরাট সরকারও, সেখানকার মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন যে কীভাবে ওরা করে। সারা দেশে ফাঁসির অর্ডার হয়। আজ পশ্চিমবাংলায় এই সরকার আসার পরে কটা লোক সাজা পেয়েছে? 48,000, 49,000 এরকম ঘটনা ঘটেছে। একটা দোষী পেয়েছে না? চার্জশিট না, এফআইআর, কিছুই করে না। এরা দোষীদের বাঁচাচ্ছে বলে এই ধরনের ঘটনা বাড়ছে। বাংলা ভাষা আন্দোলনের সেই বাংলা ভাষায় স্বীকৃতি পেল, কি বলবেন? বাংলা ভাষার স্বীকৃতি চিরদিন ছিলই। বাংলা ভাষার যে সাহিত্য, তার যে সমৃদ্ধি, এবং যত বড় বড় সাহিত্যিক হয়েছেন, বাকি কবি, লেখক, যারা এই ভাষাকে সমৃদ্ধ করেছেন বহু বছর ধরে, সেজন্য সারা বিশ্বে বাংলা ভাষার নাম আছে। বাংলা ভাষাভাষী সংখ্যাও বিরাট আছে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে। তো সরকার সেটাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো স্বাভাবিকভাবে বাংলা ভাষা স্কুলে চালু করার জন্য বাংলা শিক্ষক চেয়ে যারা লড়াই করেছিলেন, সেই তাপস রাজের যে খুন হয়ে গেছিল এই সরকারের হাতে, তাদের এখনো বিচার হয়নি। হাইকোর্ট তাদের পরিবারকে আর্থিক সহায়তা করতে বলেছে, আবার বিচার করতে বলেছে, জাস্টিস দিতে বলেছে, দোষীদের সাজা, সেটাও হয়নি। তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি তাদেরকে ভাষা শহীদ স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে চিঠি লিখেছেন। আমরা দেখি এই সুযোগে এই সরকার কি করে। চলুন। না, অনশন ইত্যাদি ওনারা আগেও করেছেন। এই ঘটনা হওয়ার পরেও আক্রমণ হয়েছে জুনিয়র ডাক্তারদের উপরে।
পশ্চিমবাংলায় একটা ফ্যাশন হয়ে গেছে ডাক্তারদের নার্সদের পেটানো, হসপিটাল নার্সিংহোম ভেঙে দেওয়া। কেন হয়? অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে? কেন সামলাতে পারে না? এই অবস্থায় কি করে ডাক্তাররা তাদের পরিষেবা দেবেন? তো তাই তারা এটা বলছেন বারবার। আর ডাক্তাররা তো আর কিছু করতে পারেন না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারেন, প্রদর্শন করতে পারেন, সেটাই করছেন। আমার মনে হয় এক্সট্রিম পয়েন্টের দিকে যাচ্ছে, এখন অনশন ইত্যাদি শুরু হবে। তো যা যা রাস্তা খোলা আছে গণতন্ত্রে সেটা তারা ব্যবহার করছেন, যেহেতু মানুষ তাদের সঙ্গে আছে। চলুন। गणपति द्वारिका ग्यालेरिया अब सिलिगुडीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140वटा दोकानहरू भएको 7 तले शपिङ मल, जहाँ तपाईले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरेसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस्। गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, बानेश्वर मोड़, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. नमस्ते मैम। डाइनिंग टेबल? जी मैम, आइए बैठिए मैम। सच में श्रुति बहुत बढ़िया है, एकदम जबरदस्त। सच में बहू मान गए। वेरी गुड मॉम। और भी ऑप्शंस है मैम। हाँ? सोफा? जी मैम। श्रुति क्या सोफा है? और भी ऑप्शंस है मैम। और भी ऑप्शंस अवेलेबल है मैम। हाँ? अभी तो लोन लेना पड़ेगा। वो भी अवेलेबल है, बिल्कुल 0% इंटरेस्ट रेट में। आप बैठकर, लेटकर, गद्दे पे उछलकर हर तरीके से देख सकते हैं। हिमालयन केन फर्नीचर, सारे ऑप्शंस खुले हैं। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है।